দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে জানবো ডোলো 650 यानी ডোলো ট্যাবলেটের সম্পর্কে, যেটার মলিকুলে রয়েছে প্যারাসিটামল। এবং এই প্যারাসিটামল হলো এই ডোলো ট্যাবলেটের ব্র্যান্ড নেম, আর প্যারাসিটামল হলো এই ডোলো ট্যাবলেটের জেনেটিক নেম। তো এই প্যারাসিটামল ট্যাবলেটটি অর্থাৎ ডোলো 650 ইউজ, ডোজ, বেনিফিট এবং সাইড ইফেক্ট সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানবো, যে এই ট্যাবলেটটি কী কী কন্ডিশনে কী কী সমস্যা হলে আমাদের ব্যবহার করতে পারবো এবং এই ট্যাবলেটটির কতটা সাইড ইফেক্ট রয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলুন শুরু করি। তো ডোলো 650 ট্যাবলেটটি হলো প্যারাসিটামল। এই প্যারাসিটামল ট্যাবলেট আকারে, লিকুইড আকারে এবং সাসপেনশন আকারে এবং ফ্লুইড আকারেও পাওয়া যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই প্যারাসিটামল অর্থাৎ ডোলো ট্যাবলেটটির সঠিক ব্যবহার কি? তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ডোলো ট্যাবলেটটি যে কম্পোজিশনে রয়েছে প্যারাসিটামল, তো প্যারাসিটামল হলো অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক মেডিসিন। তো আমাদের বডিতে টেম্পারেচার বেড়ে গেলে অর্থাৎ জ্বর হলে এবং বিভিন্ন প্রকার ব্যথা বেদনা হলে, মাথা ব্যথা হলে, সেক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন এই প্যারাসিটামল। আমাদের শরীরের দাঁত ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, কোমরে ব্যথা এবং শরীরের তাপমাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায়, যে ক্ষেত্রে আমরা জ্বর বলে থাকি, তো সেই কন্ডিশনে এই ডোলো ট্যাবলেটটি অর্থাৎ প্যারাসিটামল ট্যাবলেটটি ডক্টর দিয়ে থাকেন আমাদের টেম্পারেচারকে কমানোর জন্য। এবং তার সাথে জ্বরের সাথে যে গা ব্যথা এবং মাথা যন্ত্রণা, মাথা ধরা হয়, সে কন্ডিশনেও এই প্যারাসিটামল ট্যাবলেটটি কাজ করে থাকেন। তো এই ডোলো ট্যাবলেটটির পরিবর্তে যদি আমরা অন্য প্যারাসিটামল ট্যাবলেট বাজারে খুঁজতে যাই, সেক্ষেত্রে ক্যালপল, পাইরিজাসিক, প্যারাসেপ ইত্যাদি নামে আমরা এই ট্যাবলেটটি কিনতে পারি। তো এই ট্যাবলেটটির সঠিক ডোজ কি? তো প্যারাসিটামল 650 একটি অ্যাডাল্ট লোক অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে দিনে 3 থেকে 4 বার অর্থাৎ 6 ঘন্টা পর পর একটি ট্যাবলেট খাওয়া যেতে পারে। তো এই ট্যাবলেটটি যদি 500 পাওয়ারে দেওয়া যায়, সেক্ষেত্রে একটি ট্যাবলেট 4 ঘন্টা অন্তর অন্তর খাওয়া যেতে পারে। তো সাধারণত এই প্যারাসিটামল ট্যাবলেট বা সাসপেনশন রোগীর ওজন, বয়স অনুযায়ী ডক্টর সাধারণত দিয়ে থাকেন। তো এই ট্যাবলেটটি ব্যবহার করার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে? তো প্রিয় দর্শক মণ্ডলী, যে কোনো ট্যাবলেটই, যে কোনো মেডিসিনে খান না কেন, আপনার কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। সেক্ষেত্রে এই ট্যাবলেটটির যে সাইড এফেক্ট সেটা হলো অ্যাবডোমাল পেন, গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা এবং মাথা ঘোরা, বমি বমি ভাব, আপসেট হওয়া, হেডেকের সমস্যা, এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এই ডোলো ট্যাবলেটটি যদি এইগুলি সমস্যা আপনার ক্ষেত্রে বেশি দেখা দেয়, তো সেক্ষেত্রে অল্টারনেটিভ ট্যাবলেট হিসেবে আপনার প্যারাসেপ অথবা ক্যালপল, পাইরিজাসিক ট্যাবলেট ব্যবহার করতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি ব্রেস্ট ফিডিং মহিলারা এবং গর্ভবতী মহিলারাও খেতে পারেন। তো সেক্ষেত্রে ডক্টরের সাথে কনসাল্ট করার পরে খাওয়া অতি উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল ডোলো 650 ট্যাবলেটটির সম্পর্কে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।